আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা, আমরা এখন জানব কোরবানি দেওয়ার সময় যে সকল বিষয় অবশ্যই লক্ষণীয় খেয়াল করে দিতে হবে, তাহলে আপনার কোরবানিটা অনেক দামি হবে। এই বিষয়টা আমরা জানব, তবে জানার আগে একটি বিষয় খেয়াল করব। আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করব, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুল করব না ইনশাআল্লাহ। আসুন আমরা এখন শুনি যে কোরবানি দেওয়ার সময় কোন বিষয়গুলো আমাদের অবশ্যই খেয়াল করতে হবে। এই বিষয়গুলো কিন্তু অবশ্যই খেয়াল করতে হবে, তাহলে আপনার কোরবানি কিন্তু ত্রুটিযুক্ত হবে। যদি আপনি ত্রুটিমুক্তভাবে কোরবানি করতে চান, সুন্দরভাবে একটি কোরবানি করতে চান, তাহলে এই বিষয়গুলো আপনাকে অবশ্যই মেনে চলতে হবে। সর্বপ্রথম যে কাজটা আপনাকে করতে হবে সেটা হলো গিয়ে, আপনি যখন জবহ করবেন, প্রাণীর প্রতি দয়া প্রদর্শন করতে হবে। কীরকম দয়া? অর্থাৎ সে যেন কষ্ট না পায়। একটি জিনিস হালাল, হালালকে ব্যবহার করার একটা হালাল পদ্ধতি আছে, খাওয়ার একটা হালাল পদ্ধতি আছে, দেখারও একটা, প্রত্যেকটা জিনিস যেটা দেখার সাথে জড়িত, দেখার একটা হালাল পদ্ধতি আছে, খাবার একটা হালাল পদ্ধতি আছে। অনুরূপ প্রাণীটা যদিও আমাদের জন্য জবহ করা, কোরবানি করা জায়েজ, বৈধ, তারপর সে বৈধকেও আবার বৈধতার একটা সীমাবদ্ধতা আছে, তার মধ্যে থেকে জবাহ করতে হবে। অর্থাৎ তার প্রতি দয়া প্রদর্শন করতে হবে। তীক্ষ্ণ ধারালো ছুরি ধারা কোরবানি করতে হবে, যেন পশুটা কষ্ট না পায়। আপনি ভোতা ছুরি নেবেন, দা নেবেন, নিয়া পোচাইতে থাকবেন, কাটবে না, কষ্ট পাবে, এই জন্য কষ্ট দেওয়া যাবে না। এরপরে যখন আপনি কোরবানি করবেন, পশুটাকে কেবলামুখী করে নিতে হবে। কেবলামুখী করার পরে আপনি জবহ শুরু করবেন, এবং জবহর শুরুতে বিসমিল্লাহ বলবেন। বিসমিল্লাহ বলে, বিসমিল্লাহি আল্লাহু আকবার, এভাবে বলে আপনি জবহ শুরু করবেন। যদি মনে করেন আপনি নিজে জবহ করতে পারেন, যার প্রাণী যে কোরবানি দেবে তার সবচেয়ে ভালো। যদি না পড়ে অন্য কারো দ্বারা, যে জানে তারা, তার মাধ্যমেও যদি কোরবানি দেওয়ানো হয়, তাহলে সেটাও বৈধ হবে, অসুবিধার কিছু নেই। এরপরে তাকে জবহ করার পরে, এর আগে আরেকটা বিষয় খেয়াল করতে হবে, কমসে কম 4টি রগ, খাদ্যনালী, কণ্ঠনালী, যে খাদ্যনালী আছে সে খাদ্যনালীটা, এরপরে শ্বাসনালী, খাদ্যনালী, শ্বাসনালী, এবং এর পাশাপাশি 2টি বড় রগ আছে। এই 4টি রগ আপনাকে কাটতে হবে। জবাই হয়ে গেল, এরপর আপনি সাথে সাথে, যতক্ষণ প্রাণ না যায়, সাথে সাথে আপনি সেটাকে চামড়া অথবা খোড়া, পা ইত্যাদি এগুলো আপনি কাটতে পারবেন না, কাটা যাবে না। যখন প্রাণ শেষ, আপনি নিশ্চিত হবেন প্রাণ চলে গেছে, তখন আপনার আস্তে আস্তে কার্যক্রম শুরু করবেন ইনশাআল্লাহ। এভাবে মেনে চলেন, আপনার কোরবানিটা দামি হবে, অবশ্যই দামি হবে, আল্লাহ নিকট গ্রহণযোগ্য হবে। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্রিয় ভাইরা।